সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর হজ করতে সৌদি আরব যান। আর ওই সময়তেই সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায়। অনেকের মনেই প্রশ্ন আসে, সৌদি আরবের হজ আর ওমরা করতে যেসব মুসলমান যান তাদের কাছ থেকে আসলে সৌদি আরব কত টাকা রোজগার করেন, সৌদি আরবের অর্থনীতির কত ভাগ এই রোজগার থেকে আসে। এই বিষয় নিয়ে বিবিসির ফার্সি বিভাগের আলী কাদেমি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। অর্থের অঙ্ক বের করতে গেলে প্রথমে দেখা দরকার হজ করতে ঠিক কত সংখ্যক মুসলিম সৌদি আরবে যান। গত বছর মোট ৮৩ লক্ষ মানুষ হজ করতে গিয়েছিলেন। এদের মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষ আল ওমরাতে গিয়েছিলেন। গত এক দশকে গড়ে ২৫ লক্ষ মুসলমান হজ করতে গিয়েছেন। এর মধ্যে আবার দুটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমত, বছরে একটি নির্দিষ্ট সময়ে হজ করা যায়, আর দ্বিতীয়ত, প্রতিটি দেশ থেকে কত মানুষ হজে আসবেন তার একটা কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। গত বছর সৌদি আরবের যত বাসিন্দা হজে গিয়েছিলেন সেই সংখ্যাটা অন্যান্য দেশ থেকে আসা মুসলমানদের সংখ্যার প্রায় অর্ধেক। কিন্তু গত ১০ বছর ধরে মোটামুটি হাজিদের ১/৩ সৌদি আরবের বাসিন্দা। তার একটি মূল কারণ হলো মক্কা তাদের খুব নিকটে, তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ সেরে নেন তারা। হজে একটা নির্দিষ্ট সময়ে যাওয়া গেলেও সারা বছর ধরে ওমরা করতে যাওয়া যায়। যেমন গত বছর প্রায় ৬০ লক্ষ মানুষ ওমরা করতে গিয়েছিলেন। নানা দেশ থেকে যারা সৌদি আরব এসেছেন তাদের প্রায় ৮০% মানুষই ওমরা করতে গেছেন। ৭ বছর আগে ওমরা করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ৪০ লক্ষ। সৌদি আরবের হিসাব অনুযায়ী আগামী ৪ বছরের মধ্যে সংখ্যা বেড়ে ১,২০,০০,০০০ হয়ে যাবে। গত বছর হজ থেকে সৌদি আরবে সরাসরি রোজগার হয়েছিল প্রায় $১২ মিলিয়ন। সৌদি আরবে যাওয়া তীর্থযাত্রীরা মোট $২৩ বিলিয়ন খরচ করেছিলেন ওখানে। এই অর্থের একটা বড় অংশ কিন্তু সৌদি অর্থনীতিতে যোগ হয়েছে। মক্কা চেম্বার অব কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানদের মাথাপিছু ব্যয় করেছিলেন $৪,৬০০। তবে এক এক দেশ থেকে আসা হাজিদের জন্য আবার এক এক রকম খরচ। যেমন ইরান থেকে আসা মানুষদের মাথাপিছু $৩,০০০ খরচ লাগে। এর মধ্যে যাত্রা, খাওয়া, কেনাকাটা সব খরচই ধরা হয়। পাকিস্তান, ভারত, বাংলাদেশি যাত্রীদের মোটামুটি এরকম খরচই হয়।